করতে চাই তারাও সবসময় সাহায্য করে হচ্ছে যে বারবার বলছে যে বাঁচান ভাই, আমি সব শেষ হয়ে যাবে আমার মানুষের পক্ষে কি করে সম্ভব একটা থ্যাঙ্কস ব্যাক। হঠাৎ করে ট্রিপ, একদম হঠাৎ। আরে আমি তোমাকে জানানোর সময় পাইনি আমি। মানে ব্যাপারটা হলো কি, সন্ধ্যার সময় দেখা হলো, সবার সাথে দেখা হলো, কথা হলো যে হচ্ছে যে আমরা যাই হচ্ছে 0 পয়েন্ট যাবো, মিঠামইন 0 পয়েন্ট যাবো। আরে আমার কথাটা আগে শোনো। হ্যাঁ, অ্যান্ড দেন হচ্ছে যে আমরা ডিসিশন নিলাম, সঙ্গে সঙ্গে ট্রেনের টিকিট আমরা চেক করলাম, বাট আমরা হচ্ছে ট্রেনের টিকিট পেয়েছিলাম না। অনেস্টলি যেদিন আমরা রওনা দিই সেই দিন হচ্ছে যে আমরা মানে সকালবেলা ট্রেনের টিকিট পেয়েছি অনলাইনে, মানে লাকিলি পেয়েছি বলতে পারো। হ্যাঁ, আমরা 4 জন গিয়েছি। মিঠামইন 0 পয়েন্ট। আমার নাম মোহাম্মদ শিমুল। মামা ধন্যবাদ, ভালো থাকো মামা। হ্যাঁ, আমাদের হ্যাঁ এসি ছিল। আমাদের টিকিটের প্রাইস ছিল হচ্ছে 250 করে, বাট আমরা অনলাইনে কেটেছিলাম, তো তার জন্য 150 হচ্ছে যে 4টা টিকিটে 150 টাকা পড়েছিল হচ্ছে তোমার ভ্যাট, আর 80 টাকা বা 82 টাকা তোমার পড়েছিল হচ্ছে সার্ভিস চার্জ। তো টোটাল ছিল 1232 টাকা আমাদের 4 জনের। হ্যাঁ, এসি এসি সিট। ট্রেন ট্রেনটা কেমন ছিল? ট্রেনটা একদম নতুন ট্রেন। ট্রেনটা খুবই সুন্দর ট্রেন ছিল। ট্রেনটা আমার মানে ঢোকার সঙ্গে সঙ্গে আমার হচ্ছে যে পছন্দ হয়েছে ট্রেনটা। কিন্তু অনেস্টলি বলছি, একটা এসির এনভায়রনমেন্ট যে এত বাজে এবং হচ্ছে থার্ড ক্লাস হতে পারে তা আমার ধারণা ছিল না। ইনফ্যাক্ট আমি এর আগে কোথাও কোনো ট্রেনে দেখিনি। কেন কেন আমি একটা অবাক হলাম ওখানে, যে একটা অদ্ভুত ব্যাপার দেখছি, এসি সিটের ভিতরে তোমার মানে ওই বগিতেই আর হচ্ছে মানে ভিক্ষুক, ভিক্ষুক ভিক্ষুক, তারপরে হচ্ছে তোমার হকার, মানে একেবারে ওরা দেখা গেল যখনই কোনো স্টপেজে থামছে ওরা ভরে যাচ্ছে। এবং আরেকটা ব্যাপার আমি দেখছি, যে কেউ উঠে যে কোনো সিটে বসে যাচ্ছে। ট্রেনে দেখিনি আমি, আমার কাছে মনে হয় যে একটু কর্তৃপক্ষের মনে একটু নজর দেওয়া উচিত এইদিকে। আমি এটা আসলে খুবই অবাক হলাম। ওখানে টিটি ছিল, অ্যাটেন্ডেন্ট যারা তারা ছিলেন, তাদের কোনো রকম কোনো কিছু নেই। তো আমি তারপরে একটা অ্যাটেন্ডেন্টকে আমি বললাম যে আপনাদের এত বাজে অবস্থা কেন? উনি রিপ্লাই দিচ্ছেন যে হচ্ছে যে মানা করা হয় তারপরে উঠে। এটার কি বলবো? ট্রেনের নাম, ট্রেনটা ছিল হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস। হ্যাঁ, 10টা 45-এ ট্রেন ছিল, না অন টাইমে ছেড়েছিল। আচ্ছা, তো যাই হোক, আমরা ট্রেনটা এসে ভৈরব জংশনে এসে ইঞ্জিন চেঞ্জ করে। হ্যাঁ, ভৈরবে না, ওই ভৈরব ব্রিজ আমি দেখিনি, ওদের অত দূর যাওয়া হয় নাই। তো জংশনে হচ্ছে যে ইঞ্জিনটা চেঞ্জ হয়, অ্যান্ড দেন ওখানেও আমি হচ্ছে যে একটু হাঁটাহাঁটি করি। ওখানে মজার ব্যাপার, ওখানে চমৎকার একটা মুড়ি পাওয়া যায়, খুবই খুবই টেস্টি, সিরিয়াসলি বলছি।
অবস্থা ভাইয়া, কেমন লাগছে খেতে? খুবই 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 সুস্বাদু। খুবই যাক। কিশোরগঞ্জে নেমে আমরা হচ্ছে যে প্রথমে হচ্ছে খাবার জন্য খাবার হোটেল খুঁজি। তো ওখানে জয়কালী নামে একটা হোটেলে আমরা খাবারটা খাই। খুবই টেস্টি খাবার ওখানকার, সিরিয়াসলি, প্রাইসও কম। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। আপনার নাম কি কাকা? আমার নাম মোহাম্মদ বদরুদ্দিন। মোহাম্মদ বদরুদ্দিন। বদরুদ্দিন। কাকা আপনি কি এই মুড়ি বানান কতদিন ধরে? 8 বছর। 8 বছর ধরে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা হচ্ছে যে মানে খাওয়া দাওয়ার পরে একটু কিশোরগঞ্জ হচ্ছে যে আমি ঘোরাঘুরি করি। হ্যাঁ হ্যাঁ, সোয়া লাখিয়া যে ঈদগাহ ময়দানটা আছে আমরা ওখানে গিয়েছিলাম। অনেক বড়, অনেক বড়। আমি শুনলাম যে ওখানে হচ্ছে যখন ঈদের জামাত হয়, ঈদগাহটা তো অনেক বিশাল বড়, সেটা তো ভরেই, প্লাস রাস্তাঘাট, মানুষজনের বাসার ছাদ সব নাকি ভরে যায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, ওটা ডিটেল আছে, মোবাশের বলছে, ওটা শোনো। এটা হচ্ছে সুলাকিয়া ঈদগাহ মাঠ। এখানে হচ্ছে উপমহাদেশের সবচাইতে বড় হচ্ছে ঈদের জামাত হয়। করণ বলতে হচ্ছে যে লোক মুখে শোনা যায় যে
প্রথম যে জামাতটা হয়েছিল সেটা হচ্ছে যে 1.25 লাখ মানুষ একসাথে নামাজ পড়েছিল, মানে জামাতটা 1.25 লাখ মানুষ অ্যাটেন্ড করেছিল, তাই এই এলাকার নামকরণ করা হয়েছে যে 1.25 লাখিয়া। কিশোরগঞ্জে ঘোরাঘুরির পরে আমরা হচ্ছে যে একরামপুরে এসে একটা সিএনজি নিয়ে আমরা বালিখোলা ঘাটে আসি। হ্যাঁ, এইখান থেকে হচ্ছে আমরা বোট ভাড়া করি। হ্যাঁ, যার মানে বোট নেই তার নাম হচ্ছে সুমন, যথেষ্ট ভালো ছেলে এবং হচ্ছে খুবই আমাদের হেল্প করে। অদ্ভুত ব্যাপারে ভিডিও করতে করতে আসছিলাম, সে সময় একটা ছেলে সিএনজি কে লক্ষ্য করে ঢিল মারে। তা আমি তো পুরো হতবাক দিয়ে পালিয়ে যাই। তো আমি পাশের জনকে বললাম যে মানে সিএনজি যে ড্রাইভার, তাকে আমি বলছি যে কি ব্যাপার, ও এরকম করলো ওখানে, আমি কি ভিডিও করছি তাই জন্য নাকি? বলছে, ও তখন বলছে যে মনে হয় তাই। আমাদের নৌকা ছাড়া হলো। নৌকা ছাড়ার কিছু দূর যাওয়ার পরে মানে একটা সংযোগ স্থল আছে, মানে রাস্তা তো ডুবে যায়। এইটা তো বেসিক্যালি শুকনো মৌসুমে একদমই শুকনো, মানে কি বলবো, ওখানে ধান চাষ হয়। হ্যাঁ, এটা আমার খুবই ইচ্ছে আছে শুকনো মৌসুমে হচ্ছে যে ওখানে যাওয়ার, বাইক নিয়ে যাওয়ার। আমি যাবো ইনশাল্লাহ। তো যাই হোক, তো এই মৌসুমে রাস্তাঘাট মানে পানিতে একদম ভরে যায়, রাস্তাটা পানির নিচে চলে যায়। তো আমরা নৌকা নিয়ে যখন যাচ্ছিলাম, একটা বোট খুবই ভয়ঙ্কর ভাবে সেখানে আটকে যায়, মানে এতটা যে হচ্ছে ওই বোটের যে মানে যে ছেলেটা চালাচ্ছিল সে রীতিমতো কান্নাকাটি করছিল। সে হচ্ছে যে বারবার বলছে যে বাঁচান ভাই, আমি সব শেষ হয়ে যাবে, আমার বোটটাই। আমি অবাক হয়ে খেয়াল করে দেখলাম ওর সাইড দিয়ে অন্যান্য বোট চলে যাচ্ছে, কিন্তু থামে না, ওটাকে বাঁচায় না। হ্যাঁ, কেউই থামে না। তো তারপরে আমরা হচ্ছে যে, আমি তো সাঁতার জানি না বেসিক্যালি, তো আমি বললাম যে কিছু কি করা যায়। তখন ওরা সবাই বললো যে হ্যাঁ ওখানে মোবাশির এবং রুবেল নামে দুটো আমার ভাই ছিল, ছোট ভাই ছিল, ওরা যে হচ্ছে যে ওই বোটালাটাকে বাঁচায়। দুর্দান্ত সাহসের কাজ মানে পরিচয় দিয়েছে ওরা। এবং আমি অবাক হলাম একটা দেখে, ছেলে দুইটা এত কষ্ট করে একটা মানে বোটকে বাঁচালো, ওই লোককে বাঁচালো। হ্যাঁ বাঁচালো, কিন্তু মানে একটা থ্যাঙ্কস না দিয়ে বা একটা কিছু না বলেও ওই লোকটা না মানে চলে যাচ্ছে। এবং অদ্ভুত ব্যাপার যে তারা সে সময় প্রচুর ঢেউ, তো হচ্ছে যে ওরা বলছে যে একটু আগিয়ে যেয়ে হচ্ছে যে ঢেউটা যেখানে একটু কম সেই জায়গায় নামান, ও সেদিকেও যাবে না,
সেই ছেলে দুটি হচ্ছে যে ওই ঢেউয়ের মাঝে এক নৌকা থেকে আরেক নৌকা হচ্ছে যে লাফ মেরে আসে। আর আমি তো অবাক, যে ছেলে দুটা হচ্ছে এত কষ্ট করলো, এত কষ্ট করে বাঁচালো ওর নৌকাটাকে, বাট মানে মানুষের পক্ষে কি করে সম্ভব একটা থ্যাঙ্কস বা একটা কিছু না বলে এটা এইরকম টাইপের বিহেভ করে চলে যাওয়া, আমি আসলেই জানি না। হয়তো এইসব কিছু কারণের জন্যই যারা সাহায্য করতে চায় তারাও সবসময় সাহায্য করে। ওই জায়গায় দেখো এখানে বাড়ি খাবে। আর কি চাই? সেদিন তো পূর্ণিমা ছিল, তো মেবি সেই কারণে হোক, প্লাস ওয়েদারটা একটু কেমন যেন ছিল, বেশ ভালো ঢেউ ছিল। তো আমার অবস্থা তো খুব
ফুল খারাপ ছিল ভাই, টাইট ছিল। আমি ওই জায়গায় লাস্টের ভিডিও নিব যে আমি সেই মন মানসিকতা আমার ছিল না আসলে। তো যাই হোক, তারপরে আমরা আল্লাহর রহমতে এসে পৌঁছে হচ্ছে মিঠামইন ঘাটে পৌঁছাই। হ্যাঁ, আমরা ঘাটে, ফেরি ঘাটে আমরা পৌঁছাই। ওখানে নামি, বেশ বড় বাজার ওটা। আমি বাজারগুলি ঘুরে ঘুরে দেখলাম, ওখানে খুব চমৎকার চা পাওয়া যায়। আমরা একটা হোটেল আছে ওখানে, সেলিম হোটেল নামে, হ্যাঁ সেলিম হোটেল, ওইখানে হচ্ছে যে আমি হচ্ছে একটা দই খেলাম, 25 টাকা কাপ নিল। দইটা খুবই সুন্দর, কিন্তু মানে হ্যাঁ ওখানে খাবারের ওইটাই নিয়ে কথা বলছি আমি। খাবারের যেটা একটা মজার ব্যাপার খেয়াল করলাম, ওখানে ওদের ইউনিয়ন পরিষদ থেকে ঠিক করে দেওয়া আছে যে কোন খাবারের প্রাইস হবে কত। হ্যাঁ, কিন্তু এরপরও আমি দেখলাম যে হচ্ছে যে একটা হোটেল, সেলিম হোটেলটাই বলি, ওই হোটেলটা না সবকিছুর দাম হচ্ছে 15-20 টাকা করে বেশি রাখছে। আমি জানি না এটা হচ্ছে যে কর্তৃপক্ষ খেয়াল করেনি কেন। তো তারপর হয়তো খেয়াল করলে হয়তো এটাকেও কমিয়ে দিবে ওরা। হ্যাঁ, ব্যাপারটা এমন হলো যে সর্বোচ্চ দাম এটা রাখতে পারবা, আর হচ্ছে যে সর্বনিম্ন তোমার ইচ্ছা। ভাই মিঠামইন বাজারের দইটা একটু টেস্ট করে দেখি কেমন লাগে। না মারাত্মক চমৎকার। হ্যাঁ, যাই হোক, আমাদের ঘোরাফেরা খাওয়া দাওয়া শেষে আমরা রাতে আবার নৌকাতে আসি। হ্যাঁ, ঘাটে নৌকাতে আমরা আসি, নৌকাতে আমাদের রাতে থাকবো, এটাই আমাদের ছিল প্ল্যান। তো তারপরে ওই বাজারের যে ঘাট, ওখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা হচ্ছে যে শান্তিপুর ঘাট নামে এপারে আরেকটা ঘাট আছে, ওই ঘাটের এখানে থাকবো আমরা রাত্রে। তো ওই ঘাট থেকে আমরা রওনা দিলাম। অনেস্টলি যে সুন্দর চারিদিকে। হ্যাঁ, ভয় তো একটু লাগছে, থমথমে অন্ধকার, চাঁদ, কাবার মেঘ। রাতে মানে ওই ঘাটে আমরা আশেপাশে যে দোকানদার ছিল, দোকানদারগুলির সাথে গল্প করলাম, আমরা কফি টফি খেলাম। হ্যাঁ, দোকানদারগুলি বেশ ভালো। ওখানে অটো ড্রাইভার ভাইয়ের সাথে পরিচয় হলো। ভাইয়া কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ খোকন। খোকন ভাই। হ্যাঁ, আচ্ছা খোকন ভাই, আপনি তো এখানে হচ্ছে যে অটো আপনার আছে, একটা অটো শুনলাম আমি। তো আপনার অটোতে এখান থেকে কেউ যদি হচ্ছে অষ্টগ্রাম যেতে চায়, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে আপনি তো নিয়ে যান, কিরকম পড়ে ভাড়া? ভাড়াটা আছে আপনার হাফ ডাউনে 800 টাকা ভাড়াটা। তো খোকন ভাই, আপনার সাথে কথা বলে খুব ভালো লেগেছে আসলে, সেই জন্য হচ্ছে যে আপনার মানে ভিডিওটা নিলাম আমি। আপনার ফোন নাম্বারটা যদি দিতেন আপনি, তাহলে এটা ভালো হতো। আপনার ফোন নাম্বারটা একটু বলুন। হ্যাঁ, ফোন নাম্বারটা হচ্ছে আমার 01740559902। এইটুকু ছিল প্রথম অংশ। দ্বিতীয় অংশটা একদম মিস করা ঠিক হবে না, একদম না।